জনগণনার ক্ষেত্রে ১লা অগস্ট ২০২৬ থেকে ১৫ই অগস্ট ২০২৬-এর মধ্যে একটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। পরিবারের বেশ কিছু তথ্য সেখানে দিতে হচ্ছে। তো সেটা কোন ওয়েবসাইট থেকে হবে এবং সেটা কিভাবে আপনারা করবেন, আজকের এই ভিডিওটা পুরো দেখুন, সম্পূর্ণ পদ্ধতিটা আপনারা জেনে যাবেন। তো তাহলে শুরু করা যাক। সবার আগে আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে সার্চ করবেন se.census CENSUS census.gov.in। এই ওয়েবসাইটটা ভালো করে নোট করুন, se.census.gov.in। এই ওয়েবসাইটটা থেকেই সম্পূর্ণ পদ্ধতিটা হবে। তো ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, সেন্সাস অফ ইন্ডিয়া 2027 লেখা আছে, সেলফ এনুমেরেশন HLO লগ ইন। তো প্রথমেই এখানে সবার আগে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে, ওয়েস্ট বেঙ্গল যেটা আমাদের, সিলেক্ট করে নেব। এরপরে যে ওকে বলছে এটা ওকে করব। এরপরে কোন কলমটাতে কি লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। সবার আগে প্রথমটাই দেখুন, এইখানটায় হেড অফ দ্য যে ফ্যামিলি আপনাদের পরিবারে, তার নামটা এখানে আপনারা দেবেন। এবার হচ্ছে ইমেল আইডি যদি থাকে তাহলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার হেড অফ দ্য ফ্যামিলি যার নাম দিলেন তার যে আধার লিঙ্ক যে করা আছে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা দেবেন। এরপরে এখানে ক্যাপচা কোডটা, এই যে ক্যাপচা কোডটা তলায় দেওয়া রয়েছে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে গেট ওটিপি বলে অপশানটা রয়েছে, এখানে ক্লিক করলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিতে হবে। ওটিপিটা আমি দিয়ে নেব। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো ল্যাঙ্গুয়েজটা অনেক রকম ভাষা রয়েছে, যেখানে দেখুন হিন্দি, অসমিয়া, বাংলা, গুজরাটি, এরকম বিভিন্ন রকম ভাষা রয়েছে। তো বাংলা সিলেক্ট করে নিতে পারি আমরা। এরপরে পুনরায় ক্যাপচা কোডটা দিতে হবে এইখানে। দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। 6টা স্টেপ দেখতে পাচ্ছেন, এই 6টা স্টেপের মাধ্যমে এই ফর্মটা ফিল আপ হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট হয়েই রয়েছে। এর পরেরটাতে জেলাটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে এবং পিনকোডটা দিতে হবে, এবং তারপরে গ্রাম বা শহর এলাকার নিয়ার ল্যান্ডমার্ক যেটা, সেটা আপনাদের লিখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই ম্যাপের মধ্যে আপনার বাড়িটা ঠিক কোন জায়গাটায় আছে সেটা পয়েন্ট আউট করে দেখাতে হবে। তো ধরুন জেলা আমি সিলেক্ট করে নিচ্ছি, আমাদের যেহেতু কলকাতা, তো কলকাতা করলাম। তো পিনকোড ধরুন একটা দিয়ে দিলাম, যে 7,60,000 এটাই দিলাম। এরপরে হচ্ছে ধরুন আপনাদের এলাকা লিখবেন, আমি কলকাতায় লিখছি এটা করে দেখানোর জন্য, কলকাতা লিখলাম। এরপর এরকম ড্র্যাগ করে কোন জায়গাটায় আপনাদের বাড়িটা রয়েছে, ম্যাপটা এরকম সরিয়ে যেই জায়গাটায় আপনাদের বাড়িটা হবে সেই জায়গায় এরকম গুগল ম্যাপের মতো অনেকটা এরকম পয়েন্ট আউট করে ছেড়ে দেবেন, দেখিয়ে দেবেন। আপনাদের নিয়ার ল্যান্ডমার্ক, রাস্তার নাম বা গ্রামে হলে গ্রামের নাম দেবেন, দেখবেন আপনাদের বাড়ির আশেপাশেটা পুরো সম্পূর্ণরূপে ম্যাপে শো হবে। সিলেক্ট করা হয়ে গেলে এই যে অবস্থান নিশ্চিত করুন, এটায় সিলেক্ট করবেন। এরপর এই অপশানটায় ক্লিক করবেন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এরপর 2 নম্বর পৃষ্ঠাটায় চলে এলাম। এখানে বেশ কিছু প্রশ্ন থাকবে যার উত্তর দেওয়া রয়েছে, যেটা আপনার ঠিক হবে আপনার বাড়ির ক্ষেত্রে, আপনার পরিবারের ক্ষেত্রে, সেটা আপনারা বেছে নেবেন। তো পরপর এরকম কিছু প্রশ্ন রয়েছে, যেমন দেখুন সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, বেশ কিছু পয়েন্ট লেখা রয়েছে, যেটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন। সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, তারপর সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। তো এইগুলো সব সিলেক্ট করে নেওয়ার পর পুনরায় এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাই সিলেক্ট করতে হবে। 3 নম্বর পেজে চলে এলাম। 3 নম্বর পেজেও সেই একই ধরনের বেশ কিছু প্রশ্ন আছে, যার উত্তরগুলো একে একে দিতে হবে, সেভ করতে হবে এবং পরবর্তী পর্যায়ে পরের পেজটায় যেতে হবে। তো 4 নম্বর পেজটায় চলে এলাম। তো এখানেও বেশ কিছু প্রশ্ন ওরম একে একে রয়েছে, যে পানীয় জলের প্রধান উৎস, পানীয় জলের উৎসটি কোথায়, আলোর প্রধান উৎস ইত্যাদি। এইভাবে এক এক করে সম্পূর্ণরূপে সিলেক্ট করার পর পুনরায় ইত্যাদি একে একে সব সিলেক্ট করার পর পুনরায় সেভ করে পরবর্তী পেজটাতে যাবেন।
নম্বর যে পৃষ্ঠাটা আসবে সেখানে হচ্ছে সম্পূর্ণ ফর্মটা আপনারা যা ফিল আপ করেছেন সেটা প্রিভিউ আকারে আসবে এবং সেখানে আপনারা সব দেখে নিতে পারবেন যে সঠিক তথ্য আপনারা ঠিকভাবে দিয়েছেন কিনা সেটা দেখে নিতে পারবেন। এবার এইখানে আপনাদের যদি মনে হয় যে সমস্ত তথ্য ঠিক আছে তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করে দেবেন। আর যদি মনে হয় যে ড্রাফট হিসেবে সেভ করে রাখবো তাহলে সেভ করে রাখতে পারেন। আর যদি মনে হয় তথ্য কিছু চেঞ্জ করবেন তাহলে তলার অপশানটা দিয়ে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান বলেটায় ক্লিক করতে পারেন। সাবমিট করার পর এখানে লেখা থাকবে যে সাবমিটেড সাকসেসফুলি এবং তলায় এখানে 11 ডিজিটের একটা আইডি নাম্বার আসবে যেটাকে বলা হচ্ছে SEID। তো এই আইডি নাম্বারটা আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন অথবা কোথাও সেভ করে রাখতে পারেন, কারণ জনপ্রতিনিধি যখন বাড়িতে আপনাদের আসবে তখন এই আইডি নাম্বারটা আপনাদের বলতে হবে। ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।